أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب وصاحب بالجنب وابن السبيل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم استطعت مكها فلم تطعموني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال ما علمتها أنه استمتعكها عبده فلانا فلم تطعمه إلى آخر الحديث رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت संग पढ़ें اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد পবিত্র মাহে জিলহজের দ্বিতীয় খুতবা নসিহত উপস্থিত বয়োজ্যেষ্ঠ শরদীয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা স্নেহভাজন কচি ও কাচারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ শান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মেহেরবান দয়াময় অনুগ্রহ করে প্রচণ্ড এই খরা তাপের দিনে দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথাসময় আসমানের নিচ জমিনের উপর সর্বশ্রেষ্ঠ জায়গা আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা জবান খুলে যে যেখানে আছি সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক
সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কাণ্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন জোরে সোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফ থেকে আমি একটি হাদিসের অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমি স্বল্প সময়ের ভিতরে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা দায়িত্ব দিয়েছেন, একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ। স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুন্দরতম আচরণ। স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবার মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার শুধু সীমাবদ্ধ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৃষ্টির সেবা করা। যতগুলো ইবাদত আছে তার মধ্যে সেবার ইবাদতের মতন এত মজা, এত স্বাদ আর কোনো ইবাদতের ভিতরে পাওয়া যায় না। এর জন্য কোরআনে কারীম সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর তাফসীরটা অনেক বিস্তারিত। আল্লাহ পাক বলতেন, উবুদুল্লাহ, তোমার স্রষ্টার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাকের সেবা করো। এখন একটি কথা আসে যে আল্লাহর আবার সেবা আবার কি করে করব? আল্লাহ পাক বলছেন, আমার সেবাও তোমাদের প্রয়োজন, ইবাদতের সঙ্গে সঙ্গে সেবা করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং কোন পৃথিবীর কোন বস্তুকে আমার ইবাদতের মধ্যে শরীক করবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার কোন। এলার নখ মোড়া কত বছর রুগী এই সমস্ত মুসল্লিন আল্লাহু আকবারের আল্লাহু আকবার অনেকই আল্লাহ সবচাইতে বড়, এই কথাটা বলতে পারে না। চিৎকার মারে মানে আল্লাহু আকবার। 12 বছরের চির রোগী যে শুয়ে থাকে সেও আল্লাহর নামটা পালে জোরে উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষ নাম্বার আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তি আশা পোষণ করে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, দিদার করবে, তাহলে সে যেন শিরিক মুক্ত ইবাদত যেন করে। আমার ইবাদতের মধ্যে যেন কোনো সৃষ্টিকে শরীক যেন না করেন। লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে কোন বস্তুকে, কোন সৃষ্টিকে শরীক করবে না। সুবহানাল্লাহ কান। যদি বলেন কেন? প্রত্যেকটা মানুষ, 99% মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে শরীকে লিপ্ত। সৃষ্টির তার চিন্তা ভাবনা, দান বলেন, সৎকা বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন, যাই বলেন না কেন, সবাই চায় যে মানুষ আমাকে ভালোবাসুক। এটা হচ্ছে শিরিক, আল্লাহর ইবাদত শরীক করা, আল্লাহর সন্তুষ্টি চায় না।
নামাজ রাখে, রোজা রাখে, যাই করুক, হজ করুক, জাকাত করুক, হাজী সাহেবেরা মনে করে আমার লোক হাজী সাহেব বলবে। আল্লাহর সন্তুষ্টি হলো না, আল্লাহর ইবাদতে শরিক হয়ে গেল, মানুষকে শরিক করা হল। নামাজের মধ্যে দাঁড়ায় আছে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সূরা পড়ে মুখে, আর চিন্তা করে যে আজকে বাজারে এই জিনিসটা কেনা দরকার আছে, এই রুগীটা দেখতে হবে, ওই রুগীটার এই সমস্যা, মাঠে গেলাম ধানগুলোর অবস্থায় এই চিন্তা করে দাঁড়াই। এটা কি হলো? শিরিকে আকফা, আল্লাহর সঙ্গে শরিক করা হলো। তাহলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক বলছেন আমার ইবাদতে কাউকে শরিক করবে না, এটা হচ্ছে আমার হক। ব্যাখ্যা জীবনাম অবিল ওয়ালিদাইন, আমার ইবাদতের পরে যাদের ইবাদত করতে হবে, যাদের সেবা করতে হবে, তারা হচ্ছে মাতা পিতা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করবেন। অবিজিল কুরবান, এরপরে আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, তাদেরকে সেবা করবেন। অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সেবা করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে সেবা করবে। ওয়াল জারিল জুনুব অছয়বিল জানবি, আত্মীয় নিকট আত্মীয়, মিসকিন প্রতিবেশী, অসহায় এবং মুসাফিরদেরকে, অবনিস সাবিল, তাদেরকে সেবা করবে। আল্লাহ তাআলার হক আদায়ের পরে পিতা মাতার হক, আত্মীয় স্বজনের হক, এরপরে স্বামীর হক, স্ত্রীর হক, এতিমের হক, এরপরে হলম প্রতিবেশীর হক, দূর প্রতিবেশীর হক, দাস দাসী গোলামের হক, এরপরে হচ্ছে আপনার ভিক্ষুকের হক, প্রতীকের হক, সায়েলের হক, মুসাফিরের হক, মেহমানের হক। হক বলতে বহুত হক আছে, এদেরকে সেবা করা ভয়ঙ্কর একটি ইবাদত, গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فلم تطعمه قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين قال ما علمتك أنه استطعمك فلان تطعمه إلى آخر الحديث رواه مسلم। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, বিভীষিকাপূর্ণ ভয়াবহ ভয়ঙ্কর দিনে, এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে বলবে, ইয়া ইবনে আদম, এ আদমের সন্তানেরা, তোমরা আমাকে কেন সেবা করো নাই, আমাকে কেন খাদ্য দাও নাই? আদম সন্তান অবাক হয়ে আশ্চর্য হয়ে বলবে, কাইফা আতিউকা ইয়া রব্বি, আরে আমার পরওয়ারদিগার বিশ্ব প্রতিপালক, তুমি তো খাও না, তোমার তো ক্ষুধা লাগে না, তুমি বিশ্ব জগতের প্রতিপালক, তোমাকে কেমনে আমি খাইতে দিব? আল্লাহ পাক বলবেন, আমার এক ক্ষুধার্ত বান্দা তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তার খাদ্য দাও নাই। তোমার প্রতিবেশী না খেয়ে রাত্র যাপন করেছে, তার তুমি খেতে দাও নাই। যদি তাকে তুমি খেতে দিতে তাহলে আমি আল্লাহ আমাকেই খেতে দেওয়া হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলবে বান্দারে, আরেক বান্দার প্রশ্ন করবে, বান্দা তুমি আমাকে পিপাসার সময়, তৃষ্ণার সময় পানি দাও নাই কেন? বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আতিমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনার তো তৃষ্ণা লাগে না, আপনার কেমন করে আমি পানি দিব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে তৃষ্ণার্ত আমার কত সৃষ্টি,
তোমার কাছে এসেছিল, আমার কত বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি তার পানি দাও নাই। যদি সেদিন তার তুমি পানি খাওয়াইতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পানি খাওয়ানো হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেক বান্দাকে প্রশ্ন করেন, বান্দারে আমি তো ক্ষুধার্ত অবস্থায় রোগগ্রস্ত অবস্থায় ছিলাম, আমাকে কেন তুমি কাপড় দাও নাই এবং আমাকে কেন তুমি সেবা করো নাই? বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আস্তাতুকা আমালতুকা আন্নাহু ইস্তামাকা আবদি। আল্লাহ, তুমি তো বিশ্ব জগতের মালিক, প্রভু মনিব, তুমি কেমন করে উলঙ্গ থাকো, বস্ত্রহীন থাকো, আমরা তো জানি না কেমন করে তোমাকে কাপড় পরাইব আর কেমন করে তোমাকে আমরা খেতে দিব, কেমন করে তোমাকে সেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অনেক বস্ত্রহীন বান্দা তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তার কাপড় দাও নাই, কাপড় পরাও নাই। আমার অনেক অসুস্থ বান্দা বান্দি চিৎকার মেরেছিলাম, ঘরে পড়ে তার দেখতে যাও নাই, হসপিটালে পড়ে চিৎকার মেরেছিল, কোনোদিন খবরও নাও নাই। সুতরাং সেদিন যদি তার খবর, যদি সেবা যদি করতে, তার যদি কাছে যদি তুমি যেতে এবং আমাকেই সেবা করা হতো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান সাজলে হবে না। আমরা তো এই সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে দেখলেই বগল বাজায় আর বলি, শালা মরিয়েছে, খুব ভালো হয়েছে, উপযুক্ত কাজ হয়েছে। আমরা মজা পাই, খুব স্বাদ লাভ করি বিপদগ্রস্ত দেখলে, রোগগ্রস্ত দেখলে, অভাবগ্রস্ত দেখলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলছেন শোনেন, ভালো করে খেয়াল করে শুনবেন, যে টুপি মাথায় দিয়ে আর কলিদার পাঞ্জাবি গায়ে দিয়ে দুটো চারটে সেজদা দিলে কি আল্লাহর হক আদায় হয়ে যায়? না, আরও কিছু কর্তব্য আছে। সেবার ভিতরে কিনে কি আছে কিনা, পশু পাখি পালনের ভিতরে সেবার ভিতরে নেকি আছে কিনা, না শুধুমাত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলে নেকি হয়? এটা বুঝতে হবে। وعن صعبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا عاداه المسلم لم يجعله في خوفة الجنة حتى يرجع رواه مسلم। একজন মুসলমান অপর একজন মুসলমানের ভাই, সে তারপরে জুলুম করবে না, সে তার অসহায় অবস্থায় ছেড়ে দিবে না, এবং সে যখন রোগগ্রস্ত হবে, বিপদগ্রস্ত যখন হবে, তখন তাকে সেবা করার জন্য, পরিচর্যার জন্য তার কাছে যাবে। আর আল্লাহর নবী বলতেন, যখন কোন মুসলমানের বিপদ দেখার জন্য কোন মুসলমান যখন বাড়ির থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতের পথে রওনা হয়ে গেল এবং 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ফালাম ইয়াজিদুহু খাওফাতিহিল জান্নাতি, জান্নাতের রাস্তার উপরে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে তার বাড়িতে ফিরে না আসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাই না, গ্রামে থাকলেও, হসপিটালে থাকলেও, কোথাও থাকলে। আরে আমার দিই বলি 20 বছর ধরে নামাজ পড়াচ্ছি, 10 দিন হসপিটালে হয়ে থাকলাম, আমার একটা মুসল্লি আমার কাছে পাই নাই। আমি বুঝেছি যে এরা ইসলাম বুঝেছে, এই জন্য ওরা মনে মনে চিন্তা করেছে, তার কারণ মানুষকে তো সবাই একই রকম ভালোবাসে না, তার মধ্যে অনেক একটু ভেজাল থাকে, ধানের মধ্যে চিটেও থাকে, ভালো বেগুনের মধ্যে পোকাও থাকে। তো ভালো মানে মানুষের ভিতরে অনেক সিটি মুসাল্লু আছে, তো ওরা তো দেখবে না, তো জানি।
এটা কিন্তু আমি সবসময়ের জন্য দোয়া করি সকলের জন্য, শত্রু মিত্র বিপদগ্রস্ত অবিপদগ্রস্ত সকলের মঙ্গল কামনা করি, আমি কারো অমঙ্গল কামনা করি না। তার কারণ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি উপকার না করতে পারলে তার জন্য তুমি কল্যাণ কামনা করবে। আর এটা করাই লাভ, যখন দেখতে যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার উপরে থাকবে। ডাক্তার যদি রোগী দেখতে যায় তাহলে সেওটা সেবার কাজে এটা আল্লাহ জান্নাতের রাস্তার উপরে থাকবে, যদিও তার পেশা সেবা যদি করে, দেখতে যদি যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে যে যে সমস্ত পল্লী চিকিৎসক আছে বিভিন্ন, এরা খুব ভালো, অনেক ভালো। রুগী তার সঙ্গে কথা বলে শান্তি পায়, চিকিৎসা হয়ে শান্তি পায়। কিন্তু আমাদের দেশে যে হসপিটালগুলো আছে এগুলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কসাইখানা, জুলুমের জায়গা। বাস্তব আমার প্রত্যক্ষ আমার প্রমাণ। আমাদের ঝিকিরগাছা থানার মধ্যে মাত্র একটি হাসপাতাল, সেই হাসপাতালটায় আপনি যান, টাইম মতন ডাক্তার পাবেন না। এমার্জেন্সি কোনো রোগী গেলে সেখানে সেবা পাবে না, সোজা ডাইরেক্ট চলে যাও যশোর। তারপরে ওখানে গেলে সেবা পায় আপনার সিজারের রোগী, অ্যাপারেন্সাইটি রোগী, এইসবগুলো। কিন্তু ইমার্জেন্সি কোনো বিপদগ্রস্ত সেখানে সেবা পাবে না, আর সেখানে ডাক্তারও খুঁজে পাওয়া যাবে না। আমি একদিন তো হসপিটালে যেয়ে দেখলাম, এক্সরে করাবো, এক্সরে ঘরের চেয়ে দায়িত্বশীল তিনি সরকারি বেতন খায়, তিনি টাইমে আসেন নাই, তার ফোনও বন্ধ। যিনি ডাক্তার দেখবেন সেই ডাক্তারও নেই, 10টা বেজে চলে গেছে, তাহলে সে ডিউটি করে কেমন? এই সমস্ত হসপিটালগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, দেখার লোক নাই, মন্ত্রণালয়ে বসে থাকে মন্ত্রী হয়ে। এদেশের লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে হসপিটাল বিভিন্ন জায়গায়। আজকে সদর হাসপাতালের মতন জায়গায় সেখানে ডাক্তারদের হসপিটালের কোনো নাম্বার রোগীদের কাছে থাকবে না। তুমি মরো না বাঁচো, যেখানে যাও না কেন। তাহলে এটা আমরা ডিজিটাল নামে সবচাইতে এটা মুসিবতের একটি রাষ্ট্রে বাস করি। সুতরাং এই জনমানবের খোঁজ নেবার কেউ নাই। হসপিটালগুলো, কোর্ট কাছারিগুলো, আদালতগুলো, যেখানে যান না কেন সেখানে যে সেবা পাবেন না, নির্যাতিত হতে হবে আপনার। অনেকের পরে ইসলাম আমাদেরকে শিখাইছেন এইটা, যে চাওয়া মাত্র পেয়ে যায়। সেবার কাজে যারা থাকবে 24 ঘন্টা, তারা জনগণের ডাকে তারা সাড়া দেবে মুহূর্তের ভিতরে। এমন না যায় মন্ত্রী হয়েছি, আমার নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ কার সঙ্গে হবে না, এও না। ইসলাম শাসন 30 বছরে সেটা মানুষকে প্রত্যক্ষভাবে সেটা মানুষকে সেটা অনুভব করাইয়েছেন, বুঝাইয়েছেন, বাস্তবে প্র্যাকটিক্যালে তা দেখাইয়েছেন। আর আমরা ডিজিটাল নামে আদাবের রাষ্ট্রের ভিতরে আমরা বসবাস করে থাকি। ডিজিটাল মানে এটাই নয়, ডিজিটাল মানে আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আমার দুয়ারে দুয়ারে ঠেলা খাতে হবে না। হসপিটালগুলো চিকিৎসা হলে সেখানে হসপিটালের দায়িত্বে আছে সেখানে রোগীদেরকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া, সেখানেও ঘুষ দেওয়া লাগে। আমরা কি ডিজিটাল সমাজে বাস করি, রাষ্ট্রে কিসের ঘুষ? সেখানে লিগাল, সেখানে রুগীর চিকিৎসা করবে, তার সার্টিফিকেট দেবে, সেখানে ঘুষ লাগবে। আছেন কোথায়? সুতরাং ইসলাম আমাদেরকে শেখাচ্ছেন ডাক্তাররা সেবা করবেন, সবচাইতে এটা উত্তম একটি ইবাদত।
সুতরাং ডাক্তাররা রোগী যখন দেখবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার মাগফিরাতের কামনা করবে। কেউ যদি রোগীর কাছে যায় সেবা করার জন্য সহযোগিতা নাও করতে পারলে সান্ত্বনা যদি দেয়, দোয়া যদি করে এইটা যে আল্লাহ তোমার ভালো করবে, কল্যাণ মঙ্গল কামনা করবে, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দেখ, এটাও আল্লাহর ইবাদত। ও আল্লাহর জান্নাতের রাস্তার উপরে থেকে দোয়া করলো, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহর বান্দারা শোনেন, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كل مسلم ولا كل مسلم لا يظلم ولا يسلمه ومن كان في حاجة أخيه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের হচ্ছে ভাই, তারপরে কোনো জুলুম করবে না, অত্যাচার করবে না, অসহায় অবস্থায় ছেড়ে দেবে না, বিপদগ্রস্ত হলে রোগগ্রস্ত হলে তার আর সহযোগিতা করবে, সহযোগিতা না করতে পারলেও তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তাকে ছেড়ে এই অসহায় অবস্থায় তাকে ফেলে দিবে না। এটাই হলো ইসলাম। এর নাম হলো কি? ইসলাম, শান্তি। আর আমরা কি করি? দেখার তো দূরের কথা, সান্ত্বনা তো দূরের কথা, উপকার তো দূরের কথা, আরো মনে করি সারা ধ্বংস। কিন্তু শগুনের দয় কি আসলে বিল শুকায়? গরু কি মরে? ধাড়ির দয় কি পুকুর শুকায়? শুকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সবচেয়ে ৭০,০০০ গুণ বেশি বান্দাকে ভালোবাসি। আমার ভাইরা, এরপরে আসেন, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصدقات أن تصبح كباد آخيه। মোমেন তো ওই ব্যক্তি নয়, মুসলমান তো ওই ব্যক্তি নয়, তার প্রতিবেশী অসুস্থ হয়ে ছটপট করে আর তুমি রাত্রিতে পালঙ্কের উপরে ফ্যান খাটাই দিয়ে ঘুমায় থাকো এসি ঘরে। মোমেন তো ওই ব্যক্তি না যার প্রতিবেশী না খেয়ে থাকে আর তুমি পেট পুরে খেয়ে ঘুমায় থাকো। আল্লাহর নবী বলছেন, ফালাইসা মুমিনুন, ও ব্যক্তি মোমেন নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। এটা রাসূলের কথা, আমাদের কথা না। وعن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمنين। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এই আচরণ করলো ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে। আপনারা করেন না, কিন্তু অন্য এলাকার লোকেরা একটু করে, কিন্তু আমাদের এলাকার লোকেরা না অনেক ভালো, ফেরেশতার মতন একেবারে। বিপদে পড়লি না ঝাঁপাই পড়ে তার উদ্ধার করার জন্য। আমার মুসল্লিগুলো খুবই ভালো, দেখেন ভালো, খোঁজ খবর নাই ভালো, কিন্তু অন্য এলাকার মুসল্লির জন্য ওয়াজ আমার করাই লাগে, এই সমস্ত না করলে হয় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানিয়ে এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলছেন ৩০ নম্বর আয়াত, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই দুনিয়ায় ফেরেশতাদের পরামর্শ করলেন, মিটিং করলেন, সমাবেশ করলেন আল্লাহ পাক, ও ফেরেশতারা এই দুনিয়ায় আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা অনেক বাধা বিপত্তি দিলেন, তা আল্লাহ শুনলেন না। আল্লাহ পাক বললেন, প্রতিনিধি মানে প্রতিনিধি কি খলিফা? কথা বলেন। আমরা খলিফা হিসাবে এইটাই বুঝি যে যে কাপড় চোপড় বানায় ওর নাম খলিফা। আমরা ওর খলিফা কই, এর নাম খলিফা নয়। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নায়েবে আমির, যে আল্লাহর দায়িত্ব জমিনে পালন করে, তাদের প্রতিনিধিত্ব দিয়ে। একজন নেতা নির্বাচন করা হয় কেন? নেতা তিনি দেখবেন জনগণের ব্যথা সুখ দুঃখ, তাই নেতা বানায় প্রতিনিধি।
একজন চেয়ারম্যান বানাই, একজন এমপি বানাই, একজন মন্ত্রী বানাই। এদের দায়িত্ব কি? মন্ত্রী হওয়া খালি, যে আমি মন্ত্রী, আমি মন্ত্রী, আমি ধর্মমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি রেল যোগাযোগ মন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী। এ সাইনবোর্ড দেওয়ার জন্য নাকি? দায়িত্ব আছে না? প্রত্যেকটার মন্ত্রণালয়ের আন্ডারে যার যা দায়িত্ব আছে সেটা আদায় করতে হবে। যেমন চেয়ারম্যানের ইউনিয়নের যতগুলো জনগণ আছে, তাই তার পক্ষের লোক হোক আর তার বিপক্ষের লোক হোক, সকলের সুখ দুঃখে তাকে কাছে পেতে হবে, আসতে হবে। যদি না আসে, ও প্রতিনিধি যোগ্য নয়। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্য, আমরা দল করি তো, আর মোংলাই পরাটা আর সিগারেট পালি আমরা ফিট হয়ে যাই, আর কিছু আমাদের দরকার লাগে না। প্রতিনিধিত্ব সে করুক আর না করুক জনগণের, গমের 12টা তো বাজায় কি, যা তুই আমার যা পাওনা সেটা দিয়ে দে, বাস মিটে গেল। এর নাম প্রতিনিধি নয়। সুখী দুঃখে রাতে দিনে সব সময় তাকে কাছে পাওয়া প্রতিনিধি আল্লাহ খলিফা বানিয়েছেন দুনিয়ায়। এই খলিফার দায়িত্ব হচ্ছে এই দুনিয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ন্যায়ের আদেশ দান করান, অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করা। এটা হলো খলিফা, এর নাম হলো প্রতিনিধিত্ব, এর নাম হলো দায়িত্বশীল। আল্লাহ একে বানিয়েছেন দুনিয়ায় খলিফা বানিয়েছেন এই কারণে, এই জন্য বানানো যে দুনিয়ায় যা কিছু ক্ষেত খামার নিয়ে আর কিছু পটলের ভই নিয়ে, কিছু পিপর ভই নিয়ে পুড়ি থাক, যা হয়ে যায় যাকে যাক পিছন থেকে। কি হবে তোর ইসলাম, আর কি হবে তোর কোরআন, আর কি হবে তোর আল্লাহ, দেখার দরকার নেই। আমরা মনে করি এই জন্যে আমাদের দুনিয়ায় পাঠাইছে আল্লাহ। না, আল্লাহ পাক বলছেন তোদের দুনিয়ায় পাঠাই দিয়েছি আমার এই দুনিয়াটা আবাদ করার জন্য। আমার এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠা হবে, আমার আইন প্রতিষ্ঠা হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। অর্থাৎ ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত যত সৃষ্টি আছে তারা সবাই সেই শান্তি উপভোগ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম খলিফা। কোরআনে কারীম সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি এই পৃথিবীতে তোমাদের শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি। অনেক নবীর উম্মতের উপরে তোমাদের শ্রেষ্ঠতা দিয়েছি, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষের কল্যাণ কামনা করবে এর জন্য। আর তোমাদের কাজ হবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজ দেখলে বাধা দেবে 3টে পর্যায়, শক্তি দিয়ে, মুখ দিয়ে, শেষ পর্যায়ে ঘিরে না। আর সৎ কাজের আদেশ তোমরা দান করবে, সৎ কাজের আদেশ দেবে। এই জন্য তোমাদের শ্রেষ্ঠতা দিয়ে এই পৃথিবীতে আমি উখরিজাত লিন্নাস প্রেরণ করেছি, বাহির করেছি, পাঠাইছি এই পৃথিবীতে। ভাইরা আমার, আমরা কি এই দায়িত্ব পালন করি? হ্যাঁ, কথা বলেন না। আমরা জানি বড় ছেলে আমলিক করে তার কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ছেলে বিএনপি করে তার কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। বৌমায় আমার সমিতি করে তার কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছেলে জামাত করে তার কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়ো খাটাস, কেন বলবে না? কেন? অন্যায় কাজে বাধা দিতে হবে আর ন্যায় কাজের আদেশ করতে হবে। তাই সে বৌমা হোক আর সে ছেলে হোক আর বাবা হোক, অন্যায় কাজ দিলে তার বাধা দেবে। এই জন্য তোর সৃষ্টি করা হয়েছে। নাই কালকে আমাদের ময়দান তোর কাঠ ঘোড়ার বলে দাঁড় করানো হবে।
এই দায়িত্ব ওরা বুঝি না, বড় দরকার নেই, যে যা পারে সে করে, হুজুর যাক দেন, ও যে যা পারে সে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো লা ইলাহা কাজ হবে না। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন খলিফা বানিয়ে, দায়িত্ব দিয়ে, দায়িত্ব পালন না করলে ধরা খাওয়া লাগবে। বাইরে আমার ফি কুল্লি কাবানির ওয়াতাবিনা আজরাহুম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 833 নম্বর হাদিস, 870 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সৃষ্টির সেবা করার জন্য। সৃষ্টির সেবা, সৃষ্টি কি? মানুষ থেকে নিয়ে জীব জন্তু জানোয়ার যা কিছু পৃথিবী আছে সবার সেবা, মানুষের সেবা, জীব জন্তুর সেবা, পাখি পক্ষ সব কিছুর সেবা করার জন্য দুনিয়ায় পাঠান। এটার কি, এটার নাম কি? ইবাদত। এটার নাম কি? ইবাদত। একটি হাদিস আপনাদেরকে শুনাই। وعن سهيل ابن حنظلة رضي الله تعالى عنه قال مرة رسول الله صلى الله عليه وسلم ببهير قد رهقها جهرها ببطنه رواه أبو داود। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটি উট বাঁধা আছে, পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে ক্ষুধার জ্বালায়। নবীজি বললেন, উটটা কার? তোমরা এই পশু পক্ষীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তাকে উত্তম অবস্থায় তারপরে ছোঁয়ার হবে এবং উত্তম অবস্থায় তাকে ছেড়ে দিবে। তোমরা যদি দীর্ঘ লং কোনো রাস্তা যদি অতিক্রম করো, তাহলে তাকে আগে খাওয়াই নেবে, আর যদি সে রাস্তায় কোনো ঘাস এবং পানি থাকে তাহলে তার বিশ্রাম করে তাকে আহার করাবে। সুবহানাল্লাহ কোন। নবীজি শুধুমাত্র মানুষের নবী ছিলেন না, ক্ষুদ্র পশু পাখি থেকে শুরু করে সব কিছুর। ভাইরা আমার, আমরা যারা হাল চাষ করি, গরু চাষ দিয়ে করি, গরু পুষি, ছাগল পুষি, মুরগি পুষি, সব কিছু, আমরা তো এরপরে জুলুম করি, এদের তো সেবা করি না। নাঙল তসি যদি হাঁটে না হাঁটে, ওর তো ক্ষুধা আছে, ওর তো পানির তৃষ্ণা আছে, পাশায় হালু পাচনের বাড়ি ঝাঁকাইয়ে দেয়, শালা হাঁটতে পারিস না কেন? ওর দেখি অভিযোগ আছে, ক্ষুধা আছে, এটা কিন্তু দেখি না। গাই গরু পুষি, বাছুরটাকে বেঁধে রাখি সকাল থেকে দুপুর পর্যন্ত, ওই বাছুরের মনে কোনো অভিশাপ আছে না নাই? কথা বলতে হবে। আপনি 2 কেজি দুধ খাওয়ার জন্য ওই বাছুরটা রাত থেকে নিয়ে দুপুর পর্যন্ত বেঁধে রাখলেন, ওর অভিশাপ আপনি সহ্য করতে পারবেন? আপনি ওর খাওয়াবেন, খাওয়াবার মাঝে মাঝে দোয়াই নেবেন, এটাই তো আপনার। আপনিও খাইলেন, আপনার গরু, ওই গাভীও অভিশাপ দেয়, বাছুর অভিশাপ দেয় মালিকের। এইভাবে দিতে থাকে। আমরা কিন্তু এগুলো উপলব্ধি করি না। আমাকে দুধ খাওয়া দরকার, তাই আমার দুধ খাওয়াতে হবে। ঘোষ না আসা পর্যন্ত বাছুর, তুই চিল্লাই মরে গেলে মা মা করে যতই কান্দিস না, কাজ হবে না। মা বলে, বাচ্চা এটা আমি আজরাইলের হাতে পড়ে গেছি, যত ডাকো, আমি মায়ের এই যে হক আদায় করার আমার সম্ভব নয়। আর বাচ্চা ডাকতে থাকে সারাদিন, ঘোষ আসা পর্যন্ত। অভিশাপ। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বাইরে আমার আরেকখান হাদিস আপনাদের শুনাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجل يمشي بطريقه استحض عليه أطعموني فوجد ببحير فنزله بكلب عليه فيما يشتره تشرب ثم خرج عليه فإذا قلب يلحس يأكله رواه মুসলিম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস তেলাওয়াত করে শুনলাম। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অত্যন্ত পানির তৃষ্ণা লেগেছেন। পানির তৃষ্ণা লাগলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না। পানির অপার নাম হলো জীবন। আর ওই সময় যদি ঠান্ডা পানি পায় কত খুশি হয়ে যায়।
উনি একটা কূপ পেয়েছে পথিক, ওই কূপের ভিতরে নেবে পানি পান করে তার আত্মা ঠান্ডা হয়ে গেল, তৃষ্ণা মিটে গেল। উনি উপরে উঠলেন, এরপরে দেখলেন কালবুন, একটা কুত্তা আসলো। বাইরাতুন ফানাজালাহা ফাশারাবা সুম্মা খরাজা ফাইজা কলবুন ইয়ালহাসা ইয়াকুলুহু তুরাব। একটা কুকুর এসে সেখানে পানির তৃষ্ণার জ্বালায় বালি মাটিগুলো সে চারটি আছে, মাটি চাটে, তৃষ্ণা লেগেছে, পানির পিপাসা। এদিক তাকান। এখন উনি মনে করলেন একটু আগে আমার যেমন পানির তৃষ্ণা ছিল, পিপাসা, ঠিক এই অবলা জন্তুটা এরও পানির তৃষ্ণা লেগেছে। সুতরাং উনি তাড়াতাড়ি ওই কূপের মধ্যে নামলেন, নামার পরে চামড়ার মোজাই করে পানি উঠালেন। পানি উঠাবার পরে কুকুরটাকে খাওয়ালেন। কুকুরটা খেয়ে খুব তৃপ্তি সহকারে সে শান্ত হয়ে গেল। পশু পাখির দোয়া আছে, বদদোয়া আছে। আমি 5টা জন্তুর কথা বলি, এদের বদদোয়া লাগবে, দোয়া লাগবে। আপনি মক্কার ইমাম হন না কেন, আর এলাকার পীর সাহেব হন না কেন, যাই হন না কেন, বদদোয়া আর দোয়া আপনার লাগবে। সুতরাং কুকুরের দোয়া লাগবে, বদদোয়া আপনার লাগবে। বিড়ালের দোয়া লাগবে, বদদোয়া লাগবে। কবুতরের দোয়া লাগবে, বদদোয়া লাগবে। চড়ুই পাখির দোয়াও লাগবে, বদদোয়াও লাগবে। এই দোয়া আপনার লাগবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই 5টা বস্তুর, এই 5টা জানোয়ারের কোনোদিন দোয়া বদদোয়া তোমরা করো না। সুবহানাল্লাহ খান। ভাইরা আমার, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে অপরাধের কারণে ঢেকে রেখে তার খাইতেও দেয় নাই, এবং বাইরে কুড়ায়ও কোনো পোকামাকড়ও খেতে দেয়নি। বিড়ালটা মারা গেছে। মারা যাবার কারণে ওই মহিলাটা জাহান্নামী হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই যে পতিগর পানি উঠায় খাওয়ালেন, খাওয়াবার পরে কুকুর তৃপ্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা দেখে অত্যন্ত পছন্দ হলো। আল্লাহ পাক বললেন নবীর মাধ্যমে, আমি আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুকুর যে মারেন, মুরগি খাইলে, ছাগলের কামড়াইলে, আমাদের এলাকায় অনেক নজির আছে। কত কুকুর মেরে ফেলেছে। কুফয়ে অভিশাপ লাগবেই। কুকুরের লাথি মারলে ব্যথা লাগলে পাখান খোড়া হবে, বিড়ালের লাথি মারলে পাখানা খোড়া হবে। অভিশাপ আছে। জীব জন্তুর অভিশাপ থেকে দূরে থাকুন, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পর্বতে অনেকবার সাক্ষাৎ করেছেন। একদিন জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা আমার এত মর্যাদা কেন বাড়াই দিলেন? নবীদের ভিতরে একাং নবীর উপরে একাং নবীর মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, মজিদা দান করেছেন। বিশ্ব নবীর সকল নবীর উপরে মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার এত মর্যাদা কেন দিলেন? মুসা আলাইহিস সালামের জীবনে তিনি ছাগল চড়াতেন। সব নবীরা উট ছাগল চড়াইয়েছেন, এরা সুন্নাত। কিন্তু তাদের ব্যথা বুঝতে হবে, তাদের বল বুঝতে হবে। পুষলে হবে না। ভালো হতো, তাহলে তো আমরা ঠিক আছি। বাড়ি ছাগল পুষি, পরের ভোর আবাদ খাওয়াই নিয়ে আসি, এ তো নবীদের সুন্নাত। সানি কাঠি খাওয়াই, এটা নবীদের সুন্নাত। নামাজ তরফ হয়ে যায়, তাতে কি এসে অসুবিধা নেই, সুন্নাত আদায় করে। এই সুন্নাত নাই। কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন, কোনো উলামায়ে মুজতাহিদিন পরের জিনিস খাওয়ার নাই, খাওয়াই পশু পাখি পোষেন নাই। সুতরাং আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন। ছাগল চড়াইতে পাল থেকে এক ছাগল দেশে ছুট দিয়ে অপারের ভুঁইতে চলে গেছে। মনে মনে চিন্তা করলো, ও পরের ভুঁয়ের যদি আবাদ খায়, তাহলে আল্লাহর কাছে আমার রাকাল হিসাবে আমার জবাবদিহিতা করতে হবে। কত ভয়! আর আপনি আর আমি চকি দেই যে মালিক কখন আসে কিনা আছে, ছাগলটা ছাড়ি দিয়ে একটু বেশি করে খাওয়াই নিয়ে আসি, গরুটা খাওয়াই। তোমার মতন মুসাল্লি আল্লাহ ভালো করেই চেনেন, জান্নাতের দরজা তোমার জন্য খুলে রেখেছে। তুমি মনে হয় আল্লাহর কাছে পালাই আসছাও, যে আল্লাহর তো খাস বান্দা, আল্লাহর ডরো না।
মুসা আলাইহিস সালাম তাড়াইয়ে তাড়াইয়ে ছাগলটা ধরলেন। খুব কষ্ট হয়ে গেছে, মনে মনে চিন্তা করেছে যদি ছাগলটা ধরতে পারি, একটা আষাঢ় মারবো মাত্র, মেরে ওর কিন্তু শায়েস্তা করে দেব। ছাগলটা ধরার পরে একটা মায়া লেগেছে, দেওয়া বলা জানোয়ার, আসলে ছাগল গরুর দিক তাহলে মায়া আসে, মারার কথা মনে থাকে না। উনি ওই ছাগলটা না মেরে কোলে করে নিয়ে ওই পালের ভিতরে দিয়ে ছেড়ে দিয়েছে, গায়ে হাত মারা বলি তোর অনেক কষ্ট হয়ে গেছে তো উড়াই ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে এই আমলটা অত্যন্ত পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে, এই কারণেই আমি তোমার মর্যাদা বাড়াইয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, অত সস্তা মনে করলে হবে না, কঠিন ব্যাপার। ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لم يرحم الناس। রাহুল বুখারী ও মুসলিম 308 নম্বর হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, সৃষ্টির উপরে যে ব্যক্তি রহম করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কোনদিন রহম করে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মানুষের উপরে রহম করে, সৃষ্টির উপরে রহম করে, জীবজন্তু জানোয়ারের উপরে রহম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহম করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য স্বল্প সময় এত বড় ব্যাখ্যা দিতে পারলাম না। মাথা থেকে শুরু করে নিয়ে ভিক্ষুক পর্যন্ত হক আছে, স্ত্রীর পক্ষের হক আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, তারপরে যে পিতা মাতার পক্ষের এই আছে, ফুপা আছে, ফুপি আছে, খালা আছে, মামি আছে, দাদি আছে, প্রত্যেকের পরে আপনার আত্মীয়র সম্পর্কে একটা হক আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনায় দেই। বিশ্ব নবী বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বারবার আত্মীয়র কথা আমার বলছেন, আমি যেন মনে করলাম আত্মীয় মনে হয় আমার সম্পত্তির ওয়ারিস হয়ে যাবে। আমি এত মনে করলাম আত্মীয় সম্পর্কে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আপনার ফুপু হোক, ফুপি হোক, খালা হোক, দাদি হোক, নানি হোক, আর চাচি হোক, আর চাচা হোক, মামি হোক, আর মামা হোক, শালা হোক, আর শালার বউ হোক না কেন, যাই হোক না কেন, পিতার পক্ষ হইতে, স্ত্রীর পক্ষ হইতে, এবং আপনার রক্তের সম্পর্ক যতদূর আছে, এটা আপনার রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে আত্মীয়তা রক্ষা করা, এটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক একটা দায়িত্ব, তার কর্তব্য। এবং যারা এই দায়িত্ব পালন করবে, আত্মীয়তা ছিন্নকারী, কাতিউর রহিম, যারা আত্মীয়তা করে লা ইয়াদখুলুল জান্নাহ, আত্মীয় যারা ছিন্ন করলো, ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আরো জোরে পারবে? আত্মীয় ছিন্ন করলে হবে না। যার বাড়ি বেশি আত্মীয় আসবে, তার বাড়ি বরকত হবে বেশি। যার বাড়ি আত্মীয় আসবে না, ওর বাড়ি বরকত হবে না। যে যত খরচ করবে আল্লাহর পথে, তার তত সম্পদ বাড়বে। যে যত সুদ খাবে, তার সম্পদ তত কমবে। ভাইরা আমার, অনেক কথা ছিল, বলতে পারলাম না। আজকে এই যে সৃষ্টির সেবা, স্রষ্টার ইবাদত সম্পর্কে আলোচনা ছিল। এতক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো বলেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলে বুঝতে পেরেছেন? কথাই বলতে চায় না, ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম, সর্বশ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে সর্বনিকৃষ্ট প্রাণী পর্যন্ত আমাদের একজন আল্লাহর প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব আছে, আপনাকে আমাকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন এটা দায়িত্ব পালন করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।